এই পৃথিবীতে আমাদের যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, জমি জমা আছে, স্ত্রী বাল বাচ্চা আছে, আমাদের জান আছে, আমাদের মাল আছে, আমাদের 20 তলা 10 তলা বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, এত কিছু আমাদের আছে, আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম বলে যা কিছু বলছি এগুলা থেকে আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। কিসের দাম বেশি? জোরে বলেন। ঈমানের দাম বেশি। যার মাল থেকে আল্লাহর কাছে ঈমানের দাম বেশি। এই জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পয়গম্বরকে জমিনে প্রেরণ করেছিলেন মানুষদেরকে ঈমানদার বানাইবার জন্য। মানুষদেরকে কি বানাইবার জন্য? ঈমানদার মুমিন। মানুষদেরকে মুমিন বানাইবার জন্য, ঈমানদার বানাইবার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছিলেন। লক্ষ লক্ষ নবী পয়গম্বর জমিনে আইসা ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? জোরে বলেন না কিসের? ঈমানের দাওয়াত দিয়েছেন। এই ঈমানের দাওয়াত দিতে গিয়া কোন নবী সাগরের ভিতরে, এই ঈমানের দাওয়াত দিতে গিয়া কোন নবী আগুনের ভিতরে, এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে কোন নবী কুয়ার ভিতরে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে কোন নবীর মাথা উঠে গেছে, এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে কোন নবী কতল হয়ে গেছে, কোন নবীকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীকে 3বার বেহুশ করে পালানো হয়েছে। তায়েফের ময়দানে 3বার বেহুশ করে পালানো হয়েছে। এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবীর দান মুবারক শহীদ করতে হয়েছে। এই জন্য যুবক, এই জন্য বুড়া বাবা কথাটা মনে রাখবেন, আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। আল্লাহর কাছে ঈমানের দাম সবচেয়ে বেশি। সাহাবায়ে দাম বললো কেন? 2টা কারণ। 1 নাম্বার কারণ হইল তারা নবীরে দেখছে, নবীর সোহবত হয়েছে, নবীর উপরে ঈমান আছে, নবীর খেদমত করছে 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হইল তারা ঈমানের লাইনে তারা আল্লাহর দরবারে পাস করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর পুরো বলবেন না? ঈমানের লাইনে তারা আল্লাহর দরবারে পাস করেছে, তারা ইন্টারভিউতে পাস করে ফলাইছে। বলা হয় আমলের দিক দিয়ে কম বেশি হতে পারে, কোন সাহাবীর আমল বেশি, কোন সাহাবীর তাকওয়া বেশি, কোন সাহাবীর আমল বেশি। আমলের দিক দিয়ে কম বেশি হতে পারে, কিন্তু ঈমানের দিক দিয়ে কোন সাহাবীর কমতি ছিল না। সব সাহাবীর ঈমান ছিল 100 মিয়া মিয়া, 100 ঈমানের দিক দিয়ে সাহাবায়ে কেরাম ছিল 100। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা ঈমানের দিক দিয়ে কি 0। বুড়ার ডিম আমরা আপনাদের দেশে আমরা বুড়ার ডিমের ঈমানের পরীক্ষা করলে আমরা ফেল করি, পাস
তাফসীরে ইবনে কাসির আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইমামের পরিচয় দিতে গিয়ে একটা কারগুজারি তুলে ধরছেন। কারগুজারি সহিহ বুখারীতে দুটো কারগুজারি আছে। বন্ধু কষ্ট হচ্ছে চলবে ইনশাআল্লাহ, বলবেন না এত মুস্তি আসবেন চলবে, আল্লাহ কবুল করে। নবীর একজন সাহাবী হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, মক্কি জিন্দেগীর মুসলমান, মক্কি জিন্দেগীর অন্যতম মুসলমান হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু আনহু। ওনার একটা ছেলে নাম হলো আম্মার। নাম কি? আম্মার। সহিহ বুখারীতে আছে আম্মার। আদৌ যদি কেউ আম্মারের ওসিলা দিয়া আল্লাহ করে দোয়া করে, রব্বুল আলামিন ওয়া রাসূল কারীম আম্মার রাদিয়াল্লাহু আনহুকে যে জুলুম করা হয়েছে আর উনি যে ধৈর্য ধারণ করেছে, উনার ঈমানের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। তাফসীরের কিতাবে আছে এমন ভাবে দোয়া করলে আল্লাহ তারা মাফ করে দেয়। হযরত আম্মার ইয়াসিনের ছেলে আম্মার ডাক দেয়া, আপনি কি করিলে বলে? আমি তো মজার কালিমা পড়ি, এটা মজার দেশ, এটা অত্যন্ত এবং কলবকে ঠান্ডা করে দেয়। আপনি এক কাজ করেন, আপনি আমাকে কালিমাটা পড়ায়া দেন, আমাকে কালিমা পড়ান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আমারে পড়ান। এমনি গাজিয়া কয় তোর হাতটা দে। আম্মারের হাতটা দিলেন। হযরত ইয়াসিন হাতটার মধ্যে টান দিয়া বুকের সাথে জড়া ডাক দিয়া কয়, আমি তোর সামনে কালিমা পড়ি, তার মানে তোর দাওয়াত দেই। আমি তোর সামনে কালিমা পড়ি, তার মানে তোকে দাওয়াত দেই। তোর পরীক্ষাটা নিয়ে একটু নরম হয়, তোর কলবটা নিয়ে একটু শীতল হয়। ডাক দিয়া আম্মা রে, আমি তোর সামনে তেলাওয়াত করি, আল্লাহ তোর কলবটা নরম করে দে, আল্লাহ তোর কলবটা আল্লাহ থেকে ডাইভার্ট করে দে। আমি তোর সামনে তেলাওয়াত করি, আল্লাহ কোরআনে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার মুমিনের সামনে কুরআন তেলাওয়াত করলে ইমানদারদের ঈমান কোটি কোটি গুণে বাড়ে। আল্লাহু আকবার। ইমানদারদের ঈমান কোটি কোটি গুণে বাড়ে। তাফসীরের কিতাবে আছে বেঈমানদের সামনে যদি কুরআন তেলাওয়াত করা হয়, বেঈমানরা তখন স্তব্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। আবু জেহেল কুরআন তেলাওয়াত শুনে না স্তব্ধ হয়ে গেছে। আবু লাহাব, উতবা, শাইবা, আসিফ, ওয়াইল, কাব ইবনে আশরাফ, ওলীদ ইবনে মুগীরা, নবীদ ইবনে আস, তথাকথিত বড় বড় কাফের লিডার কুরআন তেলাওয়াত শুনে এরা স্তব্ধ হয়ে যেতেন, আওয়াজ করতে পারতেন না। এদের জবান দিয়ে কোনো কথা বাইর হতো না। কুরআন তেলাওয়াতে এরা মাটিতে যারা বসে থাকতেন তারা আর দাঁড়াইতে পারতেন না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হযরত ইয়াসিন বলেন আম্মার রে, তোর সামনে কালিমা পড়ি, তোর সামনে আল্লাহ আল্লাহ বলে জিকির করি। কেননা এটা চমৎকার, কেননা এটা মজা, এটা চমৎকার। ইমাম মাসনবী লেখেন আল্লাহ আল্লাহ এতে শেরে নেস্তেনাম, আল্লাহ আল্লাহ এতে শেরে নেস্তেনাম। শেরে সাক্ষাৎ মে কুনার চার নাম তামাম
শের সত্তর মিগুনার নাম তামাম। আল্লাহ আল্লাহ নামটা বড় বড় টেস্ট, বড় মধু। সুবহানাল্লাহ বলো না, বলো না আল্লাহ, বলো না, বলো 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নামটার মধ্যে বড় মধু, বড় জাদু, বড় টেস্ট। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम हो। अल्लाह अल्लाह तो आशिक का काम। কথা বলো না, কথা বলো না। আল্লাহ আল্লাহ আশিকদের কাজ। ওই তারা জিজ্ঞাসা করেন শেষরাতে কেন তারা বলতে দিতে না? আমাদের আকাদেমিককে জিজ্ঞাসা করেন না। আমি তো জাহেলের মতো ঘুমা, গরুর মতো ঘুমা, আমার তো ঘুম ভাঙবে না। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করুন, এটা কেন শেষ করছে? ঘুম থেকে অটোমেটিক ফিরে যায় একমাত্র আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। চিন্তা করুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে পালাইয়া সিদ্ধান দিয়া ধরলেন। ওই দিন করছেন ইমানের মুজাহারা করার জন্য, নিজের সন্তানের হাতে কয়েকদিন ধরছেন। বলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরে ডাকতে হবে, চল কোথায় চলবো? তোরে নিয়ে যায়। এই কদম দেখলে, যার চেহারা দেখলে, যার চেহারা দিকে তাকাইলে অটোমেটিক আল্লাহ মুহাম্মদ গলা। উনি কে বাবা? আব্বা উনি কে? আব্বা উনি কে গো? হযরত ইয়াসির বলেন, হাই রে, ওনার নাম জানিস না? জানে আবু জেহেল ধুলা বাড়ি নিক্ষেপ করে, যারা আবু জেহেল দেখতে পারে না, যারা আবু জেহেল যে সন্তান গেলে আবু জেহেল তার মাথার মধ্যে ওই যে উটের নারী গুলি ছেড়ে যায়। উনি তো রহমতের নবী, উনি বরকতের নবী। সুবহানাল্লাহ বন্ধুগণ, উনি মাগফিরাতের নবী, উনি নাজাতের নবী। যার সুপারিশ করা কোনো নবীও জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ করা কোনো মুসলিম জান্নাতে যেতে পারবে না। উনি পয়গম্বর, আল্লাহর পরে উনার মর্যাদা। আহারে, আকাশের সূর্যটার মধ্যে কলঙ্কের কালো দাগ থাকতে পারে, উনার চেহারাটার মধ্যে দেখলে বুঝতে পারবে কোনো দাগ নাই। এই চেহারা আকাশের চন্দ্র থেকে আরো 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 কোটি কোটি গুণ বেশি আলো চলে। আমরা যারা এসে আছি আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা একটা সূর্য পাইছো। তোমাদের সূর্য তো সকাল 6টার সময় উঠে সন্ধ্যা 6টার আগে তোমাদের সূর্য তো বিদায় হয়ে যাও। আর আমি আয়েশা আল্লাহর শুকুর, আমি আয়েশা আল্লাহর শুকুর, আমি আয়েশা, আমি আয়েশাকে আল্লাহ একটা সূর্য দান করেছে। আমার সূর্যটা আমার ঘরে এশারের নামাজের পরে আসে, ফজরের আগে আগে আমার সূর্যটা দিনের দাওয়াত দিবার জন্য বিদায় হওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার ঘরে ল্যাংড়া, আমার ঘরে বাতিরা, আমার ঘরে আওলাদ, কিন্তু রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর যখন আমার ঘরে ঢুকতেন, আমার ঘরটা আলোকিত হয়ে যেত, আমার ঘরটা একবারে ফর্সা হয়ে যেত। এমনকি আল্লাহর নবীর চেহারা মুবারকের আলো দিয়া সুইয়ের ভিতরে সুতা ঢুকাইতে আমি আয়েশার কোনো অসুবিধা হতো না। আল্লাহ আকবার, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। সুয়ের ভিতরে সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে আয়েশার কোনো অসুবিধা হতো না।
আরে আমরা এমন ব্যক্তির কাছে করে নিয়ে যাবে, আমি নিজে কালিমা করাইব না, আর ওনার কাছে দিয়ে যায়। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু উনাকে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। ওগো পয়গম্বর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি ইয়াসিন, এই ছেলেটা আমার, তার নাম আম্মার। আম্মার আম্মার ইবনে ইয়াসিন। পয়গম্বর, আমি কষ্ট করা লাগে নাই, শুধু একটু জিকির করছি, সুবহানাল্লাহ। আমার কষ্ট করা লাগে নাই, আমি শুধু একটু কালিমা পড়েছি, জিকির করেছি, আমার সংসারটা কষ্ট হয়ে গেছে। পয়গম্বর, আপনার পবিত্র জবান দিয়া তারে কালিমা পড়াইয়া দেন, তারে কালিমা পড়াইয়া দেন। এমনি হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু নবীজির জবান দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবাও মুসলমান, ছেলেও মুসলমান, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমার মুসলমান বানাও, আল্লাহ গো আমার সন্তানকে মুসলমান বানাও, আল্লাহ আমার নাতি নাতনিকে মুসলমান বানাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا আমাদের রব প্রতিপালক, ওয়াজআলনা, আমাদের কবুল করে না, আমাদের পালয়া দাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন, কি বছর মুসলিমাইন, আল্লাহ আমার মুসলমান বানাও, আল্লাহ আমার ছেলেকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। আমরা কি কর, আল্লাহ আমি বাটা কাটা করছি 5 তলা, আমার ছেলেকে সুনামগঞ্জ করে 10 তলা। ঘুমাইতেছে না? এমন বাবা নাই? আল্লাহ আমি করছি 5 তলা, আমার ছেলেকে করে 10 তলা। এইভাবে করে করে আমরা সব তালা করি। দুনিয়া দুনিয়া হাই দুনিয়া, দুনিয়াটা আমরা একেবারে গ্রাস করে ফেলাইছি। এতটুকু সবক নিতে পারি না যে দুপুরবেলা খানাটা পাকাইছে খাওয়ার জন্য। দুপুরবেলা খাবারটা পাকাইছে কিসের জন্য? খাবার জন্য খানাটা পাকাইছে। আল্লাহ বলছে তুমি খাইতে পারবা না। জোরে কন্যা নিয়ে আসবো, মিথ্যা কথা বলি? এমন ভাবে খানাটা পাকাইছে, তার আশা ছিল দুপুরবেলা খাইতে। আল্লাহ বলছে খানা খাইতে পারবে না। 40 মিনিটের বেশি 41 মিনিট ভালো পারবে না। কে করে? বলে না কে করে? আরো জোরে বলে না কে করে? কে করে? আর করে সবক, আর করে আমাদের সবক। এই জন্য যদি বলেন হেদায়েতের মালিক কে? প্যারে হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার মুসলমান বানাও, আমার ছেলেকে মুসলমান বানাও। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, আল্লাহ আমার মুসলমান হিসেবে কবুল করছো, আমার ছেলেকে মুসলমান হিসেবে কবুল করো। আল্লাহ দোয়া কবুল করছে, নবীর জবান দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা ছেলে দুজনে ইসলামের দৌলত দিয়া ঘরে ঢুকছে। আর ঘরে ঢুকতে দেরি হয়েছে। হযরত ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই ডাক দিয়া কয়, ওই গেছিলেন। সুবহানাল্লাহ। আর তো যুবক বন্ধুরা, আরো আমার স্বামী কোথায় গেছিলেন? গেছিলেন কোথায়? হে পরিবার তোমরা আমরা গেছিলি কই? কোথায় গিয়েছিলি? আমার ডাক দেওয়া কাউ মাগো
যে কদম গ্রহণ করতে পারলে দুনিয়া দণ্ড হয়, আখিরাত দণ্ড হয়। যে কদমের কাছে আল্লাহ দুনিয়া আখিরাত সব ফালায় রাখছে, ওই কদমের কাছে গেছিলাম। যে দরবারে নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গেছিলাম। আম্মা আল্লাহর কসম করে বলে গো, কেমন চেহারা জীবনে কোনদিন দেখি নাই। আম্মা গো, চেহারাটা দেখতে দেরি হয়েছে, কলিজাটা ঠান্ডা হইতে দেরি হয় না, কলমটা শীতল হয়ে গেছে। আম্মা, ও বাবা, ও আম্মা, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছিলাম। নবী আমাকে খেজুর খাওয়াইছে, নবী আমাকে জমজমের পানি খাওয়াইছে, নবীর দষ্ট মোবারক, নবীকে হাত মোবারক দিয়া আমার মাথার মধ্যে দোয়া দিয়ে দিছে। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানকে আদর করলে মা খুশি থাকে। আরে যুবক, আমি যদি তোমার মাথার মধ্যে এইভাবে হাত দেই, আর তুমি যদি গিয়া বলো আম্মা ঢাকা থেকে মুস্তাকিম বিল্লাহ হামিদি আসছিল, আম্মা মুস্তাকিম বিল্লাহ হামিদি আমার মাথার মধ্যে হাত দিয়া আমার মাথায় একটা ফু দিয়া দিছে, দেখবা তোমার মা আমার জীবনে না দেখলেও আমার জন্য তোমার মা অটোমেটিক দোয়া শুরু করে দেবে। বলবে কেমন মায়ের সন্তান জানে রে, কেমন মায়ের সন্তান জানে, আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়া দোয়া দিয়া গেছে। এটা পৃথিবীর সব মা, এটা শুধু আমার মা নয়, এটা তোমার মা না, পৃথিবীর সব মায়ের কি ধর্ম। এমনি হযরত আম্মার ডাক দিয়া দেয়, আম্মু, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার মাথার মধ্যে হাত দিয়া আমারে দোয়া দিয়া দিছে। হযরত সুমাইয়া ডাক দিয়া কয়, এই কথা শোনা শুনতে দেরি হয়েছে। সুমাইয়ার চোখ দিয়া ঝরঝর করে চোখের পানি গুলা পড়া শুরু হয়ে গেছে। অবশ্য আমি আমার অর্ধাঙ্গিনী, আল্লাহু আকবার বলো না, বলো না, বলো না, আমার প্রিয়তমা স্বামী আমার, আমার কলিজার টুকরা আমার, নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমি যাব বিশ্ব কবির দরবারে, রহমাতুল আলামিনের দরবারে আমি যাব। আমারে নিয়ে যা, আমারে নিয়ে যা। ওই যে সন্তান আর স্বামী দুজনে আল্লাহ নবীর দরবারে হযরত সুমাইয়াকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, উনি কে? আম্মা ডাক দিয়া কয়, উনি আমার সম্মানিতা আম্মা, উনি আমার গর্ভধারিণী মা। এই মার পেটে বসে আমার ছিলাম পয়গম্বর রহমতুল নবী গো, আমার মাকে একটু দোয়া দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন, আমার মাকে একটু দোয়া দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াসিন, উনি কে? হযরত ইয়াসিন ডাকতে কয়, সে আমার অর্ধাঙ্গিনী, সে আমার প্রিয়তমা অর্ধাঙ্গিনী, সে আমার স্ত্রী। আল্লাহ রাসূল বলেন, কেন আনছো? দিলে সে আমাদের অবস্থা দেখে, এই যে ইমানের যে সোহবত আছে, ইমানের যে নূর আছে, সুবহানাল্লাহ বলবেন। এই যে এখন আমি তোমার কাছে যেগুলো নূর, এই যে তাকাও দেখো নূর, আলেমদের দিকে তাকাও নূর, কোরআন নূর, ইসলাম নূর, দ্বীপ নূর, ধর্ম নূর, কথা বলে নবীর সুন্নাত, নবীর হাদিস নূর, নবীর হাদিস নূর। কাজী ওই যে নূরের ভিতরে আমার স্ত্রীটা পড়ে গেছে না, পয়গম্বর আমার স্ত্রী বলছে আপনার কাছে সে নিজে নিজে আমাদেরকে দইরা চলে আসছে। এমনি আল্লাহ রাসূল বলেন, তোমার নাম কি গো? আল্লাহ নবী গো, আমার নাম সুমাইয়া। সুবহানাল্লাহ, নবী আমার নাম সুমাইয়া। আল্লাহ রাসূল বলেন, সুমাইয়া এখন কি করতে পারে?
নবীর দরবারে রেসালাতে আসছি, দরবারে নবীতে আসছি, আপনার পবিত্র জবান দিয়ে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, এই যে একটা ফ্যামিলি, যে ফ্যামিলির স্বামীও মুসলমান, যে ফ্যামিলির স্ত্রীও মুসলমান, যে ফ্যামিলির বাচ্চাও মুসলমান, যারে ইয়াসির যা, এরা আম্মার যা, এরা সুমাইয়া যা, আমি কিচ্ছু দিতে পারতেছি না, আমি নির্যাতনের শিকার, চতুর্দিকে আমার উপরে জুলুম হয়, চতুর্দিকে আমার উপরে জুলুম হয়, আমি বাইতুল্লাহ শরীফে গিয়ে আমার উপরে তোয়াফ করতে পারে না, আমার উপরে নির্যাতনের স্টেজ গুলার যাও দোয়া দিয়ে দিলাম, আল্লাহু আকবার বলেন, যাও দোয়া দিয়ে দিলাম, আর কিচ্ছু দিতে পারতেছি না, যাও না দোয়া দিলাম। হযরত ইয়াসির বলেন, দোয়াই চাই আর কিচ্ছু চাই না গো। চলে গেলেন। এদিক দিয়ে আবু জেহেলের কাছে খবর আসছে, আবু জেহেল তুমি জানো এগুলি কি, তোমার পার্শ্ববর্তী বাড়িওয়ালা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা, গরিব মানুষ এরা, একেবারে গরিব মানুষ, টাকা পয়সা নাই, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। বলে কে? বলে ইয়াসির। আর কে? বলে আম্মার। আর কে? বলে সুমাইয়া। ওই যে আবু জেহেল সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, সব এই ভাই কাফেরদেরকে লেলায়া দিলেন। আব্বারের উপরে যত নির্যাতন শুরু করো, যত ধরনের নির্যাতন আছে শুরু করে দাও। যেমন ভাবে বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন হয়ে গেছে, এমন কঠিন নির্যাতন, এমন আশ্চর্য নির্যাতন, আলেমদের হাতে ডেন্ডাগিরি, আলেমদের হাতে পায়ে শিকল, আলেমদেরকে জেল, জুলুম, ফাঁসি, আলেমগুলোকে চরম নির্যাতন। এই নির্যাতন আলেমরা সহ্য করেছে বিদায়, আলেমরা ছিল, আলেমরা আছে, আলেমরা কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা নির্যাতন করেছে তারা আজকে নাই। ঠিক কিনা বলো? বড় নির্যাতন সমস্যা না, এখনো যারা আসো, যদি নির্যাতনের দিকে সামনে করো, আলেমদের দিকে যদি তেরা চোখে তাকাও, আলেমদেরকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তাদের যে অবস্থা হয়েছে তোমাদের একই অবস্থা হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। বিচার করেন, লম্বা করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। আলেমদের সাথে ছিলাম, আলেমদের সাথে আছি, কথা বলে না, ঠিক কিনা দরকার? আবার বলি, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলেমদের সাথে ছিলাম, আলেমদের সাথে আছি, আলেমদের সাথে থাকবো, ইয়া আল্লাহ। আলেমদের সাথে কবরে রাখবো, আলেমের সাথে হাসরে রাখবো, আলেমের সাথে মিজানে রাখবো, আলেমের সাথে ফুলসেরাতে রাখবো, ইয়া আল্লাহ। জান্নাতের ভিতরে আলেমদের সাথে রাখবো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে, শেষ করে দিচ্ছি, রাতে রাতে টাকা দিতে হবে। আগামীকাল সেই উত্তরবঙ্গে আল্লাহ এই মেহনত আল্লাহ দিনের জন্য কবুল করে। তো এক ফ্যামিলির সবাই মুসলমান, আবু জাহেল নির্দেশ দিছে, এই ফ্যামিলির উপরে নির্যাতন চালা, কঠিন নির্যাতন শুরু হয়েছে, কঠিন নির্যাতন। এই নির্যাতনের ভিতর দিয়া হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে এসে ডাক দিয়ে, আমি ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায়। তখন নবী কি করতে পারি বলেন, কি করতে পারি? আল্লাহর নবী তখন আয়াত পড়ে, আল্লাহু ওয়ালিয়্যুন
ঈমান আনছে তাদের অভিভাবক কে? যারা ঈমান আনছে তাদের জিম্মাদার কে? আল্লাহর ওলি, আল্লাহর জিম্মাদার, আল্লাহ তাদের গার্ডিয়ান, আল্লাহ তাদের পথ প্রদর্শক, আল্লাহর ওলি, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এই কথা শোনার সাথে সাথে হযরত ইয়াসিন বুকের মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমার অভিভাবক, আল্লাহ তুমি আমার জিম্মাদার, আল্লাহ তুমি আমার জিম্মাদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমার গার্ডিয়ান, আল্লাহ তুমি আমার ওই যে পথ দেখানেওয়ালা, আল্লাহ তুমি ওলি, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। এমনি যখন আবু জেহেল যখন দেখতে পাইলেন অবস্থাটা এমন, তখন আবু জেহেল কি করলো? ইয়াসিন ডাইকে আনলো, ডাইকে ডাক দিয়ে ইয়াসিন এক কাজ করবি কি, ওই যে ইসলাম ছেড়ে দে, দিন ছেড়ে দে, মুহাম্মদ ছেড়ে দে। এমনি ইয়াসিন ডাক দিয়ে আবু জেহেল, আল্লাহর জাতের কসম করে বলি, আমার রক্তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত ঢুকে গেছে না, আমার রক্তের ভিতরে আল্লাহর নবীর প্রেম ঢুকে গেছে, আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে। আমি পারবো না ইসলাম ছেড়ে দিতে, দিন ছেড়ে দিতে। ওই যে আবু জেহেল হযরত ইয়াসিরকে তার উটের পিঠে বেঁধে ফেললেন, উটের পিঠে বেঁধে ফেললেন, আর উটটাকে সামনের দিকে দৌড়াইয়া দিলেন, উটটাকে সামনের দিকে দৌড়াইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? উটের পিছনে তাকে বেঁধে ফেললেন, উটটাকে সামনের দিকে পাস করে দিলেন। হযরত ইয়াসির একবার ক্ষেতের আইলের সাথে বাড়ি খায়, ক্ষেতের লাইনের সাথে বাড়ি খায়, পাথরের সাথে বাড়ি খায়, গাছের সাথে বাড়ি খায়, ওই যে খেজুর গাছের সাথে বাড়ি খায়। এমন জুড়ে দৌড়াইয়া দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক তুমি কি পারছো? যুবক ইসলামের জন্য তুমি কি খেদমত করছো বলো? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যখন এমন ভাবে নির্যাতন শুরু করে দিল, হযরত ইয়াসিরের চামড়া থেকে রক্ত বাহির হয়, চামড়া থেকে যায়, নাক দিয়ে রক্ত পড়ে, ঠোঁট থেকে রক্ত পড়ে, ছোটা থেকে রক্ত পড়ে। আল্লাহ নবীর কাছে সংবাদ আইলো, নবী গো, ইয়াসিরকে উটের পিঠে পিষ্টে বেঁধে দেওয়া হয়েছে, উটটাকে সামনের দিকে বাড়ায় দেওয়া হয়েছে। ইয়াসির একবার খেজুর গাছের সাথে বাড়ি খায়, খেজুরের আইলের সাথে বাড়ি খায়। আল্লাহ নবী কান দেওয়ার পর, আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি আমার ইয়াসিরের জন্য দোয়া করলাম, এ বাইতুল্লাহ রে, তোর কাছে হাত রেখে বললাম রে বাইতুল্লাহ, আল্লাহ বাইতুল্লাহর মানে আমার ইয়াসিরের উপরে তোমার খাস রহমত নাযিল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াস্তাগফিরুল্লাহ। হযরত ইয়াসিরের কাছে খবর গেল, ইয়াসির তোমার জন্য আল্লাহর নবী দৌড়াইয়া মক্কা শরীফের সামনে গিয়ে দোয়া করছে। হযরত ইয়াসির বলেন, আর কিছু লাগবে না, নবীর দোয়া পাইছি, নবীর রূহানি তাওয়াজ্জুহ পাইছি। আমি ইয়াসির আরো যদি আহত হয়, আরো যদি নিহত হয়, আমার জীবন ধন্য।